الحديث كتاب الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين. الحمد لله সমস্ত হামদ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসে হজের মাসে উপনীত করেছেন, সুস্থতার সাথে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজি পেয়ে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুর্শিদ হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা জুলহজ মাসের হজের মাস আমরা জানি যে 4টি, তো হারাম মাস 4টি, এর ভিতর হজের মাস হচ্ছে 3টি। তো সেই জুলহজ মাসের আমরা আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। জুলহজ মাসের যে আমল, প্রথম 10 দিনের সংক্রান্ত কোরআন এবং হাদিসে অসংখ্য আমলের কথা আসছে। তো আমরা শুধুমাত্র আমাদের যাতে একটু স্মরণ হয়, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ কোরআনে বলছেন যে স্মরণ করে দেওয়া এটা ঈমানদারদেরকে উপকার দেবে। সবাই আমাদের জানা আছে তো এই সংক্রান্ত এবং কোরবানির যে ইতিহাস এবং কোরবানি সংক্রান্ত আমরা আজকের জুমার আলোচনায় সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুটি বিষয়কে সামনে নিয়ে আজকের জুমার আলোচ্য বিষয় ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে আমরা সংক্ষিপ্ত সময়ে এই দুইটি বিষয়কে কেন্দ্র করে কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম জিলহজ মাসের আলোচনা আমরা একটু নিয়ে আসি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ। বলছেন যে যত দিন পৃথিবীতে রয়েছে তার ভিতর এই যে 10টা দিন, মিন হাদিহিল আইয়ামিল আশরি, এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়। আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয়, এটার যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। এগুলা আল্লাহর কাছে পছন্দনীয়, প্রিয় হতে হলে তো দুটি জিনিস আমাদের মনে রাখতে হবে এখানে। একটা হচ্ছে যে আল্লাহর যেটা কোরআন, আল্লাহ যেভাবে বলছে
এভাবে হতে হবে এবং নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। এই দুটো জিনিস মনে থাকলেই বুঝতে হবে ওইটা প্রিয় হবে আল্লাহ কাছে। যেভাবে আল্লাহ বলছে, যেভাবে নবী বলছে, এই মেশিং এর মাধ্যমে যদি ওইটা পৌঁছে তাহলে এটা কি হবে? প্রিয় হবে। এর ব্যতীত এর বাহিরে যত বাড়বে, যত মাধ্যমে, যত সুন্দর করে, যত কৌশল আপনি পৌঁছাবেন, সেটা আপনার দৃষ্টিতে সুন্দর হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি হবে না? সুন্দর হবে না। সুন্দর হলেও প্রিয় হবে না। আর প্রিয় হওয়া মানে ওইটার সব আল্লাহ নিজের হাতে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে, মানে যতটুকু আমল করবে তার চেয়ে আরো ডাবল বাড়িয়ে দেবে। এটা হলো প্রিয়। তো এই প্রিয় ব্যাখ্যা অনেক, এটাই আমরা জানবো যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা ওই কোষ্ঠী পাথরের সাথে কি করতে হবে? মিলতে হবে। এটা হচ্ছে প্রিয়। তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে বলো, জেহাদের চেয়েও বেশি বেশি মর্যাদা? বলো হ্যাঁ, জেহাদের চেয়েও বেশি মর্যাদা। তবে যে ব্যক্তি মালপত্র নিয়ে বের হয়েছে কিন্তু আর ফিরে আসে নাই, মারা গেছে একবার, সে তার কথা ভিন্ন, এটা বলো। এছাড়া এই 10 দিনের আমল অনেক অনেক প্রিয় আল্লাহর কাছে। এই 10 দিন আমরা কি আমল করতে পারি? এক নম্বরে তো আমরা জীবনের সমস্ত অন্যায় থেকে ফিরে আসতে পারি, তাওবা। এটা আমরা সবাই জানি যে আমরা যে কোনো পাপ থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ব্যবস্থা রেখেছে তাওবার, এটা আল্লাহর বিশেষ দয়ার একটা মাধ্যম। এই দরজাটা যদি না থাকতো, দুনিয়ার মানুষ আজকে দেখেন অন্যায় করলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হয়, তাকে পাকড়াও করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দয়ার মালিক যিনি অপরাধ করে অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। আর দুনিয়ার যে ব্যবস্থা সেটা অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, সম্পূর্ণ ব্যতিক্রম। সম্পূর্ণ কি ব্যতিক্রম। তো আমরা আমাদের জীবনের যত পাপ আছে, পাপ থেকে আমরা কি করব? তওবা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তো বর্তমান যে প্রেক্ষাপট, এই অনেকেই আমরা হতাশ হয়ে পড়ছি। যেমন সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি বা ফেসবুক দেখি বা বর্তমান বাংলাদেশের যে ঘটনাগুলো আমাদের সামনে মানে আসতেছে, তো খুবই কি বলবো যে মানে কেমন যে নিজেদেরকে লাগে বা কি অবস্থায় আমরা আছি আর কি হবে, কি হতে যাচ্ছে, হ্যাঁ, এটা মানে আমরা নির্ণয় করে পারতেছি না কোন ভাবে চলতেছে দেশটা। মানুষের দৃষ্টিভঙ্গি, রুচি, তাছাড়া কোন কোয়ালিটিতে মানুষ চলে গেছে, কি হবে, পৃথিবীটা এরকম হয়ে গেল, এত গজব কেন মনে হচ্ছে, মানে কি মনে হচ্ছে পৃথিবীটা আমাদের কাছে, এটা বুঝতে পারতেছি না। এর একমাত্র কারণ কি বলেন? কোরআন এবং সুন্নাহ থেকে সরে যাওয়া এবং আল্লাহর ভয়। বনী ইসরায়েলের সেই যুবকটার কথা মনে করেন, যে যুবক তার চাস্তু বোনের সাথে জেনা করার জন্য টাকা ধার দিয়েছিল। তো যে সময় জেনাটা করবে, অন্ধকার রাত্রে দুইজন, একজন যুবতী একজন যুবক, দুইজন একসাথে মিলিত হয়েছে জেনা করবে। এমন আসছে হাদিসের ভিতরে এবারটা যে তার উরুর উপর, রানের উপর বসে গেছে ওই যুবতী মেয়ের। ওই সময় শুধু একটা কথা বলছে যে, যুবক তুমি আল্লাহকে দেখো। কি বলছে? এটা কি মেশিন, এটা কি বড় হাতিয়ার, এটা কি অস্ত্র হইতে পারে, কি পারমাণবিক বোমা এটা, যে আল্লাহর ভয়। শুধু একটা কথা বের হয়েছে যে তুমি আল্লাহকে ভয় করো। কি সেই আল্লাহর পাওয়ার, সেই আল্লাহর ভয়, মানে আল্লাহ কেমন না, তার শাস্তিটা কেমন, কিভাবে আসলো এটা জিনিসটা, যে সাথে সাথে সে টপকে সিটে পড়ে গেল যে না, আমি আমার আল্লাহকে ভয় করেছি, বাদ দিয়ে দিলাম। যে কি সেই জিনিসটা, কি আল্লাহর ভয়টা কি? তো মানুষের ভিতর থেকে যখন আল্লাহর ভয় চলে যাবে, তখন সে পাপ কাজ করতে কি একেবারে নির্দ্বিধায় করবে। তো আল্লাহর ভয় এটা নূর, এটা হেদায়েত, এটা বিশাল বড় প্রাচীর, এটা বিশাল বড় দেওয়াল। এটা এমন একটা শক্তি, যেই শক্তি আপনার ওই ওই যে প্রবৃত্তি, শাহওয়াত, ওই যে শয়তানের অস্ত্র, সেটাকে একেবারে ভ্যানিশ করে, ধ্বংস করে, তছনছ করে, সাথে সাথে আল্লাহ ওই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে জান্নাতটা আপনার সামনে, চোখের সামনে ধরে দেবে। যেমন ভাবে মুসা আলাইহিসসালামের সে জাদুকররা মুসা আলাইহিসসালামকে ঠকানোর জন্য আসলো, সেই জাদুকররা সাথে সাথে পল্টি নিল। কেন? জাদুকরদের সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছিল। জান্নাতের নাজনামাত দেখে সাথে সাথে বলছে, কিসের ফেরাউন, ফেরাউন তুই যা করতে চাই মন চাই কর। ফেরাউন এও বলছে যে আমি অনুমতি দেওয়ার আগে ইমান। ঘটনা কি বলছে? ফাকুদি মা আনতা কর, ইন্নামা তাকুদি হাদিল হায়াতাদ দুনিয়া, যা করতে মন চাই কর, তোর পাওয়ার তো দুনিয়াতে, আর আমার রবের পাওয়ার কোথায়? দুনিয়া আখিরাত।
কি নিয়ামত দেখাইছে জান্নাত। এটাই আসহাবুল উখদুদের ঘটনা, একই ঘটনা। আগুনের ভিতর ফেলাইতেছে, কোনো কিছু মনে হইতেছে না, কারণ তারা জান্নাত দেখতে পেয়েছে। কি পাওয়ার এটা! আল্লাহর ভয়টা এত পাওয়ার। অন্যায় দূর হওয়ার সবচেয়ে বড় এটি কি, এই পাওয়ার যদি ভিতরে ঢুকে যায়। 7 শ্রেণীর ব্যক্তিকে আরো শুনেছে সায়াদ আল্লাহ বলছে না, তার ভিতরে একজন আছে না যে কি দাআতু যাতু ইমরাতিন যাতু জামালিন, একবারে সৌন্দর্য। হাদিসের ভিতরে যে এবারটা আসছে, সৌন্দর্যের অধিকারী, খুবই সুন্দর, এত সুন্দর চেহারা, সে তাকে ডাকছে খারাপ কাজের জন্য। সে শুধু একটা কথা বলছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় কি? এই জন্য তো আল্লাহ নবী বিবাহের অনুষ্ঠানে গিয়েও বলছে যে আল্লাহকে ভয় করো, মুসলমান না হয় কবরে যেও না। এটা আল্লাহ কোরআনের আয়াত, এটা হাদিস নয়। বিবাহের অনুষ্ঠানে, আনন্দের অনুষ্ঠান, সেখানে গিয়ে কেন আল্লাহকে ভয় করতে বলবো? বিবাহের অনুষ্ঠান আনন্দ, সেখানে নাচবে গাবে আনন্দ ফুর্তি করবে, সেই অনুষ্ঠানে গিয়ে আল্লাহ নবী কি বলছে? ভয় করো আল্লাহ। আল্লাহর ভয়টা এত পাওয়ারফুলি, যে কোনো অপরাধকে আপনাকে দূরে ঠেলে দেবে। সেটা জেনার মতো অপরাধ হবে। ইসুফ আলাইহিস সালামের ঘটনা দেখেন, কি এর থেকে সুন্দরী একজন মিশরের সে আজিজ, রাজা, তার স্ত্রী, তো তার স্ত্রীর বিবাহ করতে বলে আর কিছু লাগতো, দরকার ছিল? কলা মাআযাল্লাহ ইন্নাহু আহসানা রব্বি, তো বলছে যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো সেই ঈমান, সেই এই যে ফিরে আসলো, এটার প্রতিদান দেয় নাই? ওই যে যুবক পাহাড়ের গুহা আটকা পড়ছে, সেখান থেকে বাঁচিয়ে দিচ্ছে। ইসুফ আলাইহিস সালাম এখানে যে অপবাদের শিকার হয়েছিল, সে অপবাদ থেকে তাকে বাঁচিয়ে তাকে ওই দেশের রাজা বানাইছে। তারপরে দেখেন শেষ পর্যন্ত সূরা ইউসুফ এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে এটার অনুবাদ সাজানো, মনে হইতেছে যে একবারে আল্লাহ একটার পর একটা পাতিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে। বুঝতে পারেননি? এইভাবে বলছে, যখন শেষ পর্যন্ত বললো, বাদশা যখন স্বপ্নে দেখলো, যখন বললো যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসো, তো ওই যে দুইজন ছাড়া পাইছিল, বলছে যে ঠিক আছে আমি যাই, দেখি অনেকদিন পরে তো মনে আসছে। বলছে ইয়া ইউসুফ, ইয়া ইউহা সিদ্দিক, বলছে ইয়া ইউসুফ, তুমি সেই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলো তো। তো বলার পরে বলছে যে ঠিক আছে বলতে পারবো, তবে কাজ করতে হইল একটা, কি আগে যাও দেখি ওই যে যারা অপবাদ দিছিল না, তাগো খবর কি একটু যাই দেখো, হাটটা যে কাটছিল তাগো। তো তখন তারা বলছিল যে না, ইউসুফের ব্যাপারে আমরা খারাপ কিছু জানি না। আর ইউসুফের স্ত্রী সেই জুলেখা, আজিদের স্ত্রী, সে বের হয়ে বলল আল আন অকদ আসাইতা আল আন হাসাল হক আনা রাওয়াতুহু ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, এখন সত্য প্রকাশ পেয়েছে, আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম, সে ছিল সত্যবাদীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনের আয়াত নাযিল, যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন। আল্লাহ বলছে হ্যাঁ, এইটা জানার জন্য যে আমি অগোচরে আমি বিশ্বাসঘাতকতা করি, আর যারা খায়েন, যারা বিশ্বাসঘাতক, তাদের কৌশল কখনো আল্লাহ কি করেন না, সফল হতে দেন। সম্মানিত উপস্থিতি, তো এই অবস্থায় আমাদের ফিরে আসার একটাই সবচেয়ে বড় মাধ্যম, সেটা হচ্ছে কি আল্লাহর ভয়। আল্লাহর ভয়, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে জানা। গোটা কোরআনটা এমন ভাবে আল্লাহ সাজাইছে, যখন একটা সূরা শুরু হয়, শুরু থেকেই আল্লাহর বড়, আল্লাহর নিদর্শন। আল্লাহ সারা পৃথিবীর ভিতরে আপনি যা দেখেন সবই আল্লাহর নিদর্শন। চন্দ্র, সূর্য, আসমান, জমিন, আপনি নিজে থেকে শুরু করে পুরো পৃথিবীটা যা কিছু আছে সব আল্লাহর নিদর্শন। আর আমি যে পৃথিবীতে আসব, আমি পৃথিবীতে আসার জন্য দোয়া করছিলাম আল্লাহর কাছে। এই জন্য কোরআন একটা আয়াত আছে সূরা মুহাম্মাদে, সূরা ইব্রাহিম, ওইখানে আল্লাহ বলছেন যে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার। আল্লাহ বলছেন তোমরা যা কিছু চেয়েছো তা আমি দিয়েছি। তো তুমি দুনিয়াতে আসার পরে তুমি চাইছো, তোমার যেটা লাগবে সেটা তুমি চেয়েছো। আচ্ছা, তোমার চোখটা যে আমি অন্ধ দিব, নাকি তোমাকে চক্ষুষ্মান করবে, এটা কি তুমি দোয়া করছো কোনোদিন? মায়ের গর্ভে আসার আগে তুমি মায়ের গর্ভে আসবে, না গরুর পেটে আসবে, না ছাগলের পেটে আসবে, না মুরগির পেটে আসবে, কি মানে তুমি এটা কি দোয়া করছো না কবে, এটা বলো? তো তুমি যা চেয়েছো তাও দিয়েছি, তুমি যা না চেয়েছো তাও আমি দিয়েছি। চন্দ্র সূর্য পৃথিবীতে সৃষ্টি করতে হবে, তোমাদের কোন বাপ দোয়া করছে? কেউ দোয়া করছে? আমি দিয়েছি। চাঁদ উঠবে আকাশে, তোমরা কোনোদিন দোয়া করে নামাইছো? আমি নামিয়ে দিয়েছি। পৃথিবীতে আমি আলো দিচ্ছি, কে কোন দিন দোয়া করছো? আমি দিচ্ছি। এগুলো সব আমার নিদর্শন, নিয়ামত। সারা পৃথিবীটাই আমি নিয়ামত, নিদর্শন দিয়ে বর্ণন করে দিয়েছি। তুমি নিজেই বড় একটা নিদর্শন। তোমার নিজের পুরো ডেড বডিটার জন্য তুমি কোনোদিন দোয়া করোনি, সব আমি দিয়েছি তুমি না চাইতে।
এজন্য আল্লাহ বলছে ওয়াতাকু মিন কুল্লি মা সালতু, তুমি যা চেয়েছো তাও দিয়েছি, যা না চেয়েছো তাও দিয়েছি আমি। পুরা জিন্দিগিটা, পুরা পৃথিবীটা, পুরা মানুষটা, সবকিছু এগুলো আল্লাহর কি প্রত্যেকটা নিদর্শন, এগুলো দেখে দেখে শিক্ষা নিতে হবে। তো দেখেন তাওবা, বলছিলাম তাওবার দরজাটা আল্লাহ খোলা রেখেছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বিশেষ দয়া। তো বলছে যে দ্বিতীয়, যে আমরা 1 থেকে 9 দিন সিয়াম রাখতে পারবো। হাফসা, আমাদের হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহর নবী 4টে জিনিস আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই ছাড়তেন না। তার ভিতরে একটা হচ্ছে কি সিয়াম আশুরা, আশুরার সিয়াম এক। দ্বিতীয় নম্বর হল এই 10 দিনের আমল, এটা তিনি কখনোই ছাড়তেন। আমল বলতে কি সিয়াম 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। এটার একটা ফজিলত পাবেন, কেন আরাফার সিয়ামের সাথে একটা পেশ আছে, এই জন্য এটা পাবেন ভালো একটা ফজিলত। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3টি করে কি আইয়ামে বীজের সিয়াম। ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, এটা তিনি কখনোই ছাড়তেন না। কারণ এটার আবার আলাদা ফজিলত আছে, যে সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে এক পাল্লায়, ফজরের 2 রাকাত এক পাল্লায়, এই ফজরের 2 রাকাতের পাল্লার সওয়াবটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত ফজিলত, এত ফজিলত। ছুটে গেলে কাজা পড়তে হবে, নামাজের আগে পান নাই, নামাজের পরে পড়তে হবে, জোহরের আগে হলেও পড়তে হবে, এটা পড়তেই হবে, এটা কাজা পড়তে হবে। তো আমরা এই 10 দিনের আমল করতে পারি কি 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা কি করব, সিয়াম রাখতে পারি। এটা যদি কেউ আমল করে রাখা যাবে, হাদিস দ্বারা প্রমাণিত, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে। 3 নম্বর এই 10 দিনের যে আমলটা, সেটা হচ্ছে হজ এবং উমরা করা। এটা যাদের ভাগ্য হবে তারা করতে পারবে হজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ, সূরা হজ, হ্যাঁ, এখানে একটা আয়াত আছে যে ওয়াজিন ফিন নাস, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি মানুষের মাঝে হজের কি দেন, ঘোষণা দেন। তো ওনাকে বললো যে আমি যদি ঘোষণা দেই তাহলে আর কয়জন মানুষ শুনবে, ওকে দেয়। বলছে আপনি ঘোষণা দেন, আপনার ঘোষণা সারা বিশ্বের প্রত্যেকটা আনাইসে কানাইসে পৌঁছে দেব কে, আমি রব্বুল আলামিন। তো ওই তাফসীর ওয়াতে এটা লাইন যাবে না, আয় করব ভাই, কারণ আয় করব গলা যাদের ভাগ্য আছে তারা আমরা করব। আর ওই যে বলছিলাম যে হজ উমরার, এই হজের ব্যাপারে যেটা সিদ্ধান্ত তাকদির, এটা ওই আয়াতে তাফসির আপনি দেখলে বুঝতে পারবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণাটা দিয়েছিল, যাদের কানে পৌঁছে গেছে ওই ঘোষণা, তারা অবশ্যই মরণের আগে হলেও তারা হজ করবেই। এটা সবার কানে পৌঁছে গেছে, যাদের কানে পৌঁছে গেছে। আমার কানে যদি এসে থাকে তাহলে আমিও একদিন যাবো, আপনার কানে আসলে আপনিও যাবেন, কিন্তু ওই ঘোষণা আল্লাহ কি পৌঁছে দিয়েছে। এরপরে দেখেন আরেকটা যেটা জিনিস আমরা করবো, সেটা হচ্ছে তাকবীর। মূল তাকবীর যেটা, সেটা আমরা 9 আরাফা যেদিন ফজর থেকে ইমাম মুসল্লি সবাই, আসলে এখন আমরা ইবাদত গুলো করতে গেলে আমাদের কাছে কেমন যেন একটু শরম শরম লাগে যে তাকবীর দেবো, কিন্তু আল্লাহ নবীর একজন সাহাবী যে আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা সবাই জানেন, এরা দুইজন শুরু থেকেই তাকবীর দিতেন। বাজারে মানে পুরো তাবু কাঁপাই ফেলেছে আব্দুল্লাহ বিন ওমর, এরকম আসছে মিনার পুরা তাবু একেবারে তাকবীর ধ্বনিতে একবার গরম বানাই ফেলেছে একেবারে। আর আমরা একটা তাকবীর দেবো, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, এটা আমার জবান দিয়ে বের হোক আমার মতো একজন ব্যক্তির মুখ দিয়ে, তাও আমাদের কি লাগে, শরম লাগে, কার্পণ্য করে। কিভাবে দেবো তাকবীর? ফরজ নামাজের পরে যে 5 দিন, এই 5 দিনই দিতে চায় না। তো 9 আরাফা ফজর থেকে নিয়ে 13 আরাফা আসর পর্যন্ত প্রতি নামাজের পরে ফরজ নামাজ ইমাম যদি ভুলে যায় তাও মুসল্লিরা চিল্লাই উঠতে জোরে জোরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সবাই বলতে হবে। বাজারে দেখা হবে আগে তাকবীর, আগে তাকবীর, তারপরে সালাম দিবেন, সালাম দিয়ে একটা তাকবীর, তারপরে কথা। দরকার বিড়ি খাওয়ার আগে আগে তাকবীর দিয়ে নেবেন, তাকবীর দিয়ে পরে বিড়ি খাবেন। এই 10 দিন কথা বুঝতে পারছেন? বিড়ি খাওয়ার আগেও কি তাকবীর দিতে হবে। এইভাবে আপনার কোরবানি একটা পরীক্ষা। তো একটা পরীক্ষা মানে কি, একটা প্রশ্ন 1 লাইন থাকে, গরুর রচনা লেখো। এখন আপনি কি লিখবেন? গরু। আর কি কি লিখবেন বলুন?
শুধু গরু লিখবেন, বলছে গরুর রচনা লেখো, আপনি লেখলেন কি গরু, ব্যাস। আপনার স্যার উত্তর দেবে কি ছাগল, ব্যাস হয়ে গেল, এটা রচনা হলো। আপনারা শুধু বলছে গরুর রচনা লেখো, শুধু গরু লিখে দিছে, আপনি লিখতেছেন গরুর 4টা পা আছে, চৌক আছে, গরু মাঠে চড়ে, গরু দুধ দেয়, গরু অমুক করে তমুক করে, মানে কত বিশ্লেষণ করে। তাহলে কোরবানি শুধু এতটুকু লিখে দিছে, মানে কোরবানি কি এতটুকু না? এই যে কোরবানি 10 দিনে এইটা করতে হবে, এইটা করতে হবে, এই করতে হবে, এইগুলা করার পরে পরিশেষে ওই যে রেজাল্ট যিনি দেবে সেদিন কোরবানিটা জবাই করো, আর নিজের ভিতরে যে পশু আছে ওইটাকেও জবাই করে তারপরে এসে 2 টুকরা দিয়ে খাবার খেয়ে তারপরে ঘরে ঢোকো। এটা হলো কোরবানি। এলো পরীক্ষা শেষ। এখন এই হলো পরীক্ষার ফলাফল। এটা পরে, এটা একটা পরীক্ষা। তো পরীক্ষা শুরু কিন্তু 1 তারিখ থেকেই শুরু। এটা এরপরে বলতেছেন যে হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর তিনি বলতেছেন এই 10 দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক মর্যাদাবান। আর এই 10 দিনে তোমরা কি করো? ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ, তো এই যে জোরে জোরে চলবে একবার, গোশ খাওয়ার আগ পর্যন্ত একেবারে তাকবীর চলবে, বুঝেননি? গোশের টুকরা খাওয়ার আগ পর্যন্ত তাকবীর চলবেই চলবে, জোরে জোরে দিতে হবে, সব সময় তাকবীর দিতে হবে। তাকবীরটা অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। এরপরে আরাফার সিয়াম, আল্লাহ নবী বলেছেন আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। সুবহানাল্লাহ। যদি এখন বলা হয় যে এই ঈদ উপলক্ষে দেখবেন যে কত দোকানদার কত অফার দেবে, তাই না? যে ঈদে আসুন, আমাদের আনবে না, যা দিয়ে কোনো কাজ হবে না, দুনিয়ার জিনিস এগুলো, সেটা কেনার জন্য, সেই ডিসকাউন্ট ধরার জন্য মানুষ পাগল। অথচ আল্লাহ নবী 1400 বছর আগে দিয়ে রাখছে যে শোনো, যদি আরাফার সিয়ামে তুমি 1 দিন রোজা রেখে দেখাইতে পারো, আমি তোমার 1 বছর আগের 1 বছর পিছনের গুনাহ আমি রব্বুল আলামিনের কাছে আমি আশা করি, এটা একটা অফার, ডিসকাউন্ট 1400 বছর আগে আল্লাহ নবী দিয়ে রাখছে। যদি এই রোজাকে 1টা দিন রোজা রাখে দেখাইতে পারো, তাহলে তার গুনাহ মাফ আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ডিসকাউন্ট কোথায় আজকে? অথচ এটা নিয়ে তর্ক করতে করতেই মরে যায়। 9 রাখবো না 10 রাখবো, না কোন দিন রাখবো, নাকি 8 রাখবো, কি করবে না করবে, আরাফার সিয়াম কোন দিন রাখবে, যেদিন হাজিরা উপস্থিত হয় সেদিন, নাকি 9 নাকি? এই দ্বন্দ্ব দিয়ে দরকার নেই। দ্বন্দ্বের একটা সঠিক সমাধান, যারা 1 থেকে 9 পর্যন্ত রাখেন, যারা 1 থেকে কি 9 পর্যন্ত 9 দিন রোজা রাখেন, তারা গইলে একেবারে 9 দিন, 9ম দিন রাখবেন আরাফার রোজার, সমস্যা নেই। আর যারা আমরা রাখি না মনে করেন শুরু থেকে, তারা আমরা যেদিন হাজিরা উপস্থিত হয় সেদিনই রাখবো। আর বাংলাদেশে না, বাংলাদেশে সারা বিশ্বে আল্লাহ না করুক এখন এমন কোনো অবস্থা হবে না যে ওইখানে হাজিরা কবে উপস্থিত হবে আর আমরা জানতে পারবো না, এরকম কোনো আমার মনে হয় না যে হবে না, কিয়ামত পর্যন্ত এরকম হবে না। যেভাবে জানতে পারবো, জানতে যে পারবো না, ওই জানতে যে পারবো না তাও বাইরে যাবো, দেখবেন বাইরে যাবো যেভাবে জানতে। আর পারলে কোন দিন কোনটা, এটা তো দ্বন্দ্বের দরকার নেই। এই দ্বন্দ্ব করতে করতে পরে মাগরিবের বেলা ডুবে যায়, নিয়ত করতে পারে না, আর ওই দ্বন্দ্বের কথা মনে থাকতে থাকতে এমন রাগ হয়ে ঘুমায় যে ফজর এসে উঠতেও পারে না, খাইতেও পারে না, রমজান শেষ, সিয়াম শেষ, আরাফার শেষ, ও দ্বন্দ্ব বেড়ে গেছে। এই দ্বন্দ্বের ভিতরে আমরা কি যাব না ইনশাল্লাহ। তো আরাফার সিয়ামের ডিসকাউন্ট কি বললাম? 1 বছর আগের 1 বছর পরের। হাদিসগুলো মনে রাখবেন এগুলো। এবার আল্লাহ নবী বলছেন যে আরাফা এই যে রমজান মাসের শেষ 10 রাত, ওলামায়ে কেরাম যেটা বলছেন, আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন, তো বিশাল জিনিস একত্রিত হয়েছে এটার ভিতর। এর জন্য এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি, বুঝতে পারছেন? আর ওইখানে হলো কি 10 রাত, তাহলে ও 10 রাত, এখানে 10 দিন। তো এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো এর ভিতরে একটা আমরা পেলাম কি আরাফা। আরাফার মাঠে এমনও বলা হয়েছে যে হজ আরাফার মাঠে যদি কেউ উপস্থিত না হয় তাহলে তার হজই হবে না, আরাফাই হজ, বুঝতে পারেন এই কথা? আরাফার মাঠ এত গুরুত্বপূর্ণ, ওই আসরের আগেও যদি কেউ গিয়ে উপস্থিত হয় যে 1 মিনিট পেয়েছে আরাফা, তাহলে আর আল্লাহর কাছে যারা ক্ষমা চায় তাদেরকে এত পরিমাণ ক্ষমা করে। এবং সবচেয়ে গর্বের বিষয়, সবচেয়ে আনন্দের বিষয় হলো কি, আল্লাহ ওই দিন ফেরেশতাদের নিয়ে গর্ব করে যে দেখো আমার বান্দারা কি পরিমাণ ক্ষমা চাইতেছে, আর আমার কাছে কিভাবে চাইতেছে, আমি তাদেরকে সবার পাপকে আমি ক্ষমা করে দিচ্ছি। যারা আসতে পারে নাই, সিয়াম আছে, তারাও আমার দিকে তাকিয়েছে, আর যারা আসছে হাজিদেরকে আমি একেবারে করে ওই ক্ষমা আর করে না। তো এই সুযোগটা আমরা অবশ্যই কি করব, কাজে লাগাবো। আরাফার সিয়াম। এরপরে এই 10 দিন যারা কোরবানি দিবেন তারা কি এটা লাগাতে, নখ চুল কাটা তো জানেনি, তাই না? তো যারা কোরবানি দিবেন বেশি, তারপরেও যদি এগুলা কাটা থেকে বিরত থাকে, তাহলে সেও পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, হাদিস আছে, বুঝতে পারছেন কথা? তো এইভাবে আমরা যারা দিবে যারা দিবে না উভয় পক্ষই আমরা এটা কি
অংশীদার হবেই সবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন রহমান। দেখেন কোরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদমের দুই সন্তান হাবিল আর কাবিল, এই ঘটনা আপনারা সবাই জানেন যে হাওয়া আলাইহিস সালামের যখন সন্তান হইতো পৃথিবীতে, একটা ছেলে একটা মেয়ে, তাই না? তো ওই সময় তো বিবাহ দেবে কেমন, সারা পৃথিবীতে তো তারাই, তো ভাই বোনের বিবাহ দেওয়া জায়েজ আছে না। এজন্য এই একটা সিস্টেম হইলো যে এবছর যেই মেয়ে হবে আর ছেলে হবে, তার পরবর্তী বছর যে ছেলে মেয়ে হবে, এই দুইটার সাথে দুইটার বিয়ে হবে, মানে এই পক্ষের ছেলে ওই পক্ষের মেয়ে। বুঝতে পারছেন কথা? তো হাবিল আর কাবিলের সাথে একটু ব্যাস লেগে গেল না? হাবিলের সাথে যে মেয়েটা পড়ছিল ওটা কি হয়েছিল? কালো হয়েছিল। আর কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল ওটা কি হয়েছিল? সুন্দরী হয়েছিল। তো সুন্দরী মেয়ে পড়লো হাবিবের ভাগ্যে, আর কাবিলের ভাগ্যে পড়লো কি? কালোটা। বিবাহ করবে না, দুইজনের দ্বন্দ্ব লেগে গেল। আদম আলাইহিস সালাম মিটানোর জন্য বললেন যে কোরবানি করো, যারটা কবুল হবে সেই কি ওই মেয়েকে বিবাহ করতে পারবে। তো হাবিল কি করতো? দুম্বা ভেড়া এগুলা পালতো, এর জন্য হাবিল ওইটা কি করলো? ওইটা রাইখে দিল। আর কাবিল সে জমি চাষ করতো, সে করলো কি? কিছু খেড় কোটা বা এগুলো রেখে দিল। ওই সময় নিয়ম ছিল যে আসমান থেকে আগুন এসে ওটা পোড়াই ফেলবে, যার কোরবানি তার কোরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ এখানে যেটা বলতেছেন যে তখন হাবিলেরটা কোরবানি কবুল হয়ে গেল, ওইটা আল্লাহ কি কবুল করে নিলেন। তখন তার ভাই বলল যে আমি তোমাকে হত্যা করবো। তো ওই সময় বললো যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কি করে? কোরবানিটা কবুল করে। মুত্তাকি বলতে কি? এখন আমরা মুত্তাকি বলতে নামাজে এক ধরনের মুত্তাকি, হজের সময় এক ধরনের মুত্তাকি, তারপরে আপনার যাকাত দেওয়ার সময় মুত্তাকির ব্যাখ্যা হবে একরকম, মানে বিভিন্ন সেক্টরে মুত্তাকির ব্যাখ্যাটা ওই রকম হবে। এখন কোরবানির ক্ষেত্রে মুত্তাকিটা আমরা কি নিতে পারি? তার মানে মুত্তাকি কোরবানির ক্ষেত্রে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যে কোরবানির টাকাটা হবে সেই টাকাটা একেবারে নির্ভেজাল, একেবারে হালাল হতে হবে। বুঝতে পারছেন কথা? মুত্তাকি আপনি সুদের টাকা দিয়ে, ঋণ করে, জুলুম করে, ব্যাংকের বাড়তি টাকা দিয়ে কোরবানি দেবেন, আর ওই আরেকজনকে কষ্ট দিয়ে এই টাকা দিয়ে কোরবানি দেবেন, তাহলে আপনার এই যে মোত্তাকি মানে কি? একটা কষ্টি পাথর, স্বচ্ছ পাথর, ওইটায় লাড়া দিলে বুঝতে পারবেন যে এইটা কোরবানি কবুল হবে কিনা। তো মোত্তাকি মানে কি? সর্বপ্রথম টাকাটা কি লাগবে? ফ্রেশ লাগবে। 2 নম্বরে নিয়ত ঠিক করতে হইব, এই যে 10 দিন আগের থেকে। হ্যাঁ, তো এটা আপনার বোঝা যাবে যে আপনার তাকওয়া কতটুকু। কারণ আমাদের বাংলাদেশের অবস্থা হলো কি, ধরেন কোরবানির বিধানটা কি? কোরবানির বিধানটা সুন্নাতে মুআক্কাদা ধরেন বা ওয়াজিব। হ্যাঁ, তো এই যে গরু কেনা নিয়ে যে একটা নাটক, উৎসব, এই যে আনন্দ মেলা শুরু হয়ে যায় 2-4-5 দিন আগে, তো কোরবানির বিধান কিন্তু কি আপনার ওয়াজিব ধরেন, সুন্নাতে মুআক্কাদা। বা এটা যদি কেউ ছেড়ে দেয় তো সে ওই রকম ভাবে গুনাহগার হবে না যার সামর্থ্য নাই ধরেন, কিন্তু যার সামর্থ্য আছে সে গুনাহগার হতে পারে। হলো একটা, কিন্তু ফরজ বিধান থেকে তো আর বেশি গুরুত্ব না ধরেন, তাই না? তো কোরবানির গরু কিনতে যায় কখন? সকালে, দুপুর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, ফরজ নামাজ। কোরবানির বিধান কি? সুন্নাত। ওদিকে ফরজ নামাজ চলে যেতেছে, তারপর তার গরু কেনা হয় না। আর কোরবানির দিন তো কোনো কথাই নেই, নামাজটা পড়ে নেই। আরে শরীরে রক্ত, শরীরে কি রক্ত, উনি কত বড় মানে আল্লাহর বিধান পালন করতেছে। দেখেন না শরীরে রক্ত, আমি সুন্নাত বিধান পালন করতেছি, আর আপনি জোহরের নামাজ পড়তে বলে আমি পালন করতেছি কোরবানির বিধান। আপনি দেখেন না যে আমার শরীরে রক্ত কাটা কোদা লেগে আছে, এটা তো সুন্নাত, আর আপনি আমাকে বলতেছেন জোহরের ফরজ নামাজ পড়তে, তাই না? বেশি হুজুরগিরি দেখেন আপনি। বুঝতে পারছেন কথা? তাহলে ঈমান কোথায়, তাকওয়া কোথায়? বুঝতে পারছেন? এই ব্যক্তি তাকওয়াশীল, এই ব্যক্তির কোরবানি কবুল হবে? কখনোই নয়, কোনোদিনও কবুল হবে না এই ব্যক্তির কোরবানি। যে ব্যক্তি গরু কিনতে যে একটা নামাজকে ঠিক করতে পারে না, একটা সুন্নাত বিধানকে পালন করতে যে ব্যক্তি ফরজের গুরুত্ব হারিয়ে ফেলে, যে ব্যক্তি কোরবানি জবাই করতে গিয়ে আল্লাহকে বলে যে আল্লাহকে স্মরণ করে, যে ব্যক্তি জবাই করার সময় বললো যে না, আমার ভিতরে যে পশুত্বটা রয়েছে সেই পশুত্বকে আমি জবাই করলাম, সেই ব্যক্তির পশুত্ব যদি তার জোহরের সময় যদি পরিবর্তন দেখা না যায়, তাহলে তার কোরবানি কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কোরবানি কবুল হয় না। সে ফাসিক হবে, সে জালেম হবে, সে কাফের হইতে পারে, তার কোরবানি কবুল না হইতে পারে। এটাই তার নিদর্শন, এটাই তার নিদর্শন। গরু কিনতে আর কোরবানির দিন এই দুইটা জায়গায় খুব সাবধানে থাকেন। যে কোনো মূল্যে আগে আজান দরকারে, ওদিন যদি নামাজ, অন্য দিন যদি নামাজ, যদি জামাতের টাইমে যান, কোরবানির গরু কিনতে গেলে আজান দেওয়ার আগেই ঢুকবেন, তাহলে বুঝতে হবে আপনি মুত্তাকি, ইমানদার, আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে না, আগে গরু তারপরে নামাজ, তাহলে বুঝতে হবে
কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাটা নিয়েছিল 80 বছর বয়সে সন্তান দিল ইসমাইলকে, আল্লাহ কিন্তু পরীক্ষা করতে এইটাই চাইছে যে 80 বছর পরে যখন একটা সন্তান দিলাম, তো সন্তানের প্রতি ইব্রাহিমের টানটা বেশি নাকি আমি রবের প্রতি টানটা বেশি, এটা দেখার জন্যই কিন্তু কোরবানি এই পরীক্ষাটা। আর শিরকু ফিল মুহাব্বা, অর্থাৎ দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার ভালোবাসার উপর। আর যদি এই দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দিতে না পারেন আল্লাহর ভালোবাসার উপর, তাহলে আর শিরকু ফিল মুহাব্বা, ভালোবাসায় শিরিক। বুঝতে পারেন এই কথা? তার মানে আপনার গরুর প্রতি চাহিদা, গরুর প্রতি টান, গরুর প্রতি আকর্ষণ, ওখানে ভালোবাসা ঢুকে গেছে, আল্লাহকে ভুলে গেছেন। তার মানে এখানে আপনি শিরিকের সাথে জড়িয়ে যাচ্ছেন। এই জন্য যেদিন গরু কিনতে যাবেন ওই দিন নামাজ আরো 15 মিনিট আগে ঢুকতে হইব। যেদিন কোরবানি হবে ওই অবস্থায় জোহরের আজান দিচ্ছে ওইখানে বসে সিজদা দিবেন। রক্ত লাগানো, গু লাগানো, মুত লাগানো, কাদা বালি যা আছে ওইখানে সিজদা দিবেন আগে। এটা বিধান আপনার। গোশ খাইতেছেন সিজদা দিবেন, দরকারে গোশ ওই সিজদায় দিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আলা না বলে আগে গোশ গালে দেবেন, তারপরও নামাজ পড়তে হবে। কোনো মিস হবে না নামাজ, কোনো অজুহাত চলবে না এই ক্ষেত্রে যে না আমার শরীরে ময়লা আমি নামাজ পড়ি, এটা চলবে না। কারণ আপনার এটা মনে রাখতে হবে যে আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে। আর মুত্তাকি মানে যে কোনো ত্রুটি যাতে না পাওয়া যায়, টাকার ত্রুটি, তারপরে আপনার এই যে আপনার অবহেলার ত্রুটি, তারপর নিয়তের ত্রুটি, এগুলো যেন কোনোভাবে ধরা না পড়ে। কারণ ওই আয়াতটা স্মরণ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই গরুর কোন রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া। তাকওয়া কি বস্তা না কি না গরুর ভুঁড়ি, কোনটা তাকওয়া কি বলে? ওই যে হ্যাঁ নিয়ত না। তাকওয়া মানে আপনাকে ওই জবাই করার দিন দেখবে যে আপনি গোশটা কেমনে ভাগ করেন, গোশটা কি ওই রানটা কি মেয়ের বাড়িতে পাঠান কিনা, রানটা খাওয়ার জন্য আপনার জিহ্বাটা দিয়ে পানি আসে কিনা, কলিজাটা নিয়ে আগেই নাতির জন্য ভরে রাখছেন, তারপরে ওই যে ওই রানের গোশতটা আপনার ওই নাতি ভালো খায় তাকে পাঠাইতেছেন, এটা কোরবানি? এটা কোরবানি? আল্লাহ বলছে এটাই পৌঁছে, এটাই পৌঁছে। যদি পারো সব দিয়ে দাও, না পারলে তারপরে বলছে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাও, আর 1 ভাগ তুমি ফকির মিসকিনকে দিয়ে দাও। কিন্তু ওই আপনার কলিজা, ফ্যাপসা আর ওই যে রানের গোশ, এইগুলো বাইসে রেখে যেগুলো হাড্ডি কাটা কোডা, যেগুলো মরা বাসা, যেগুলো ওই যে খাটের সাথে মিলে আছে, যেগুলো একটু দাগ দাগ ময়লা ময়লা লাগে, এইটা আপনি দিয়ে দেন 1 টুকরা। হ্যাঁ না, যারা চাইতে আসে, আল্লাহ কিন্তু এখানে 4টা শব্দ বলছে। কি? একটা বলছে বাইস, একটা বলছে ফাকির, একটা বলছে কনে, একটা বলছে মুতার। কনে মানে কি? এমন ব্যক্তি সমাজের সচ্ছল ব্যক্তি, বা আপনার বন্ধু বান্ধব, বা সে কোরবানি দিতে পারে নাই কিন্তু আপনার বন্ধু, আপনার লেভেলেই চলে, গরিব না কিন্তু। ফাকুলু মিনহা ওয়াতিমুল কনিয়া ওয়াল মুতার বলছে যে ব্যক্তি চাইতে পারে না, মানুষের দরজায় যেতে পারে না, কিন্তু তাকে দেওয়াটা বেশি দরকার। সে দিলে না করবে না, সে দিলে না করবে না, তোমার বন্ধু, তোমার ভালো, সে ভালো অবস্থানে আছে কিন্তু এবছর কোরবানি দিতে পারে নাই, তাকে দাও। ওয়াল মুতার, যে ব্যক্তি চাইতে পারে, সবার সামনে যাইতে পারে, সবার সামনে চাইতে পারে, তার কোনো লজ্জা নাই, তার কোনো শরম নাই, ব্যাগ নিয়ে দৌড়াইতে পারে, একেও দাও। তো এই যে ব্যক্তি চাইতে পারে না তার দেওয়ার পরিমাণ আর যে ব্যক্তি চাইতে পারে তার দেওয়ার পরিমাণটা এক হবে? যে চাইতে পারে সে 10 জনের কাছে গিয়ে 1 কেজি উঠাইতে পারবে, আর যে চাইতে পারে না তাকে আপনাকে ওই 10 জনের কাছে যাইতে না পারে, এই জন্য তাকে 1 কেজি আপনার দিতে হবে। বুঝতে পারেন এই কথাটা? হিসেবটা বুঝতে পারছেন? ওই ব্যক্তি যাইতে পারে নাই, চাইতে পারবে না 10 জনের কাছে, এর জন্য ওই 10 জনের পরিমাণটা একাকে দিতে হবে। আপনি মনে করেন 1 জনকে 2 কেজি দেবো, 5 কেজি দেবো, এটি হিসাব করা তো আপনার দায়িত্ব না তো। এটা যেহেতু কোরআন বলছে যে কনিয়া ওয়াল মুতার, কনে শব্দ ব্যবহার করছে, এরপর বলছে বাইসাল ফাকির। বাইস মানে একেবারে দুঃখ সংকটে কঠিন অবস্থায় আছে। কথা বুঝতে পারছেন? এই যে কনে, সেও কিন্তু একজন সম্ভ্রান্ত ব্যক্তি বা আপনার বন্ধু বান্ধব। বায়েস, সেও আপনার বন্ধু বান্ধব হইতে পারে, কিন্তু সে ওই কনে থেকে আরো বেশি দুঃখে আছে, যে দুঃখে কারো কাছে বলতে পারে না, একে আরো বেশি দিতে হবে। এরপরে বলছে ফাকির। ফাকির মানে যার কাছে আছে, দরিদ্র মানে এতটা না, চলতে পারে মোটামুটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ না, সে চাইতে পারে, তাকেও দিতে হবে, কিন্তু যারা না চায় তাদেরকে বেশি দিতে হবে। এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কোরবানির গোশত শুধু ওই ফ্রিজে রেখে খাবেন, এজন্য ইমাম নববী একটা সুন্দর ব্যাখ্যা দিছে। ওই আগে ছিল না এটা যে 3 দিনের বেশি রাখা যাবে না, তো ওই ব্যাখ্যাটা উনি এভাবে করছেন যে যদি ওই সময়, কেন, কারণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ওই সময়, উনি এই ব্যাখ্যাটা এইভাবে করছেন, যদি এখনো দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে এখন তোমরা ওইটাই পালন করবে যে 3 দিনের বেশি খাইতে পারবে না, সবাইকে দিয়ে দেবে।
আর যদি দুর্ভিক্ষ না দেখা দেয় তাহলে তুমি 1 বছর 3 বছর খাও, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কথা? সুন্দর ব্যাখ্যা দিচ্ছি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে না, মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, যদি সে ওসিয়ত করে যায়, এখন মারা গেল, নিয়ত ছিল বাবার যে আমি একটা কোরবানি দেবো বেঁচে থাকলে, কিন্তু মারা গেছে কোরবানির আগে, আমি যদি মরে যাই তাহলে তোরা এটা দিস, এটা পূর্ণ করতে হইবে। কথা বুঝতে পারছেন? বাবার জন্য কোরবানি দিলাম, কথাটাই কি ভুল? বাবার জন্য কোরবানি হয়, বাবার পক্ষ থেকে দিতে পারেন। এই জন্য আব্দুল্লাহ বিন মুবারক উনি বলছেন, যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেন তাহলে পুরাটাই সদকা করে দিতে হবে। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন কথা? কোরবানি কোরবান করে দিলাম, ধরেন উৎসর্গ করে দিলাম, তো যেখানে কোরবানি আপনি উৎসর্গ করে দিলেন সেইখানে তো আপনার গোশ খাওয়ার প্রতি মায়া আসতে পারে না। একটা জিনিস যদি উৎসর্গ করে দিই, দান করে দিই পুরাটা, যেটা আমি কোরবান করে দিলাম, এই ক্ষেত্রে তো গোশের মায়াটা আসতে পারে না। অথচ বাংলাদেশে এই কোরবানি নিয়ে এমন একটা মানে নাটক চলে আর এমন একটা উৎসব চলে, মানে কি যে একটা অহংকার আভিজাত্য, মনে হয় যে যারা কোরবানি দেয় তারা বিশাল বড় একেবারে সে বিশাল ধনী, আর তাদেরকে সেই রাজপ্রাসাদে বসানো হয়েছে, আর যারা গোশ চেয়ে বেড়ায় তারা ফকির, তারা শুধু চেয়ে বেড়াবে আর ওদের দরজার সামনে যাবে আর ওরা এইভাবে দূর দূর করে তাড়িয়ে দেবে, আর এটা একটা খেলা চলছে এই ধরনের। এটা আদৌ ঠিক নয়, এটা একটা ইবাদত মনে করতে হবে। আপনি একজনকে গোশটা দিবেন, এটা ইবাদত, কারণ কোরবানি এমনি আসছে না, বিশাল বড় ত্যাগের মাধ্যমে তারপরে আসছে। সম্মানিত উপস্থিতি, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানটা চাইলো, অনেক পরীক্ষা ওনার জীবনে, পুরো জিন্দেগিটাই পরীক্ষা। নিজের মাতৃভূমি ছাড়ছে, বাবাকে ছাড়ছে, এরপরে ওই দেশের আপনার সেই নমরুদের সাথে তর্ক পর্যন্ত করছে, তাই না? আগুনের ভিতর পড়াইছে, সব পরীক্ষা হয়েছে। পরীক্ষা হওয়ার পরে এরপরে একটা সন্তান দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে সেই সন্তান দান করেন ইসমাইলকে। তো 3 দিন পর পর স্বপ্নে দেখানো হলো। বাংলাদেশে আবার অনেক ওয়াজ আছে যে প্রথম দিন স্বপ্ন দেখলে 100 উট কোরবানি, নাকি এরকম আছে নাকি? হ্যাঁ আছে। কোথায়? আমি অনেক খোঁজা খুঁজি, আপনারা যদি পান আমাকে একটু দলিলগুলো দিবেন, আমার দরকার আছে এগুলো। আমি অনেক খোঁজা খুঁজি, আমি পাইনি। এই উট দেখার জন্য আমি অনেক চেষ্টা করছি, যে অন্তত সরাসরি না দেখি, বইতে তো লেখা দেখি। বইতে লেখা দেখলে তাও একটা শান্তি পাবো যে প্রথমে নাকি উনি 100 উট কোরবানি দিয়েছে, স্বপ্ন দেখার পরে নাকি কি আছে কথা। বইতে দেখলেও তো একটা শান্তি পাবো যে বইতে একটা উট লেখা আছে, উট, তাই না? এটা দেখলে মনে শান্তি লাগবে। সে বইতেও পাইনি আমি। আপনারা যদি পান আমাকে দিবেন, আমি দলিল হিসেবে গ্রহণ করে নেবো। তো প্রথমে যেদিন স্বপ্ন দেখলো, এই জন্য স্বপ্নটাকে ইয়াউমুত তারবিয়া, স্বপ্নের দিন। উনি স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখলো। দ্বিতীয় দিন যিনি স্বপ্ন আবার একই স্বপ্ন 3 দিন দেখছে। ইয়াউমু আরাফা, ইয়াউমু আরাফা, নিশ্চিত হওয়ার দিন এটা, যে এখন কি করবে সিদ্ধান্ত। আর 3 নম্বর যেদিন স্বপ্ন দেখেছে ইয়াউমুন নাহার, এদিন জবাই একেবারে। এরপরে বাপ বেটা মিলে তারপরে কি করছে, গেছে দেখেন যখনই হাঁটার বয়সটা হয়েছে, 13-14 বছর বয়স, তাই না? তো বিশাল বড় কাহিনী, কাহিনী এখন বলতে গেলে অনেক সময় লাগবে। যে মক্কায় রেখে আসলো, তারপরে সেখানে জমজম হলো। জমজম কিন্তু ইসমাইলের পায়ে হয় নাই, এটা মনে রাখেন। জমজম কিন্তু ইসমাইলের পায়ে হয় নাই, ওখানে জিব্রাইল আমিন আসছিল, তার পাখা অথবা তার পা দিয়ে, বা জিব্রাইলের মাধ্যমে বা কোনো ফেরেশতার মাধ্যমে ওখানে জমজম হয়েছে। ইসমাইলের পায়ে যেটা, এটা মিথ্যা, হাদিসের সাথে খেয়ানাত হবে এটা। বুঝতে পারছেন কথা? তো সেখান থেকে সেই পানি আসলো, তারপরে সেটা সে জমজম নামে রূপ ধারণ করলো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জিন্দেগিটা, তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান, সে নিজে পুরোটা আল্লাহ এমন নিদর্শন বানায় রেখেছে, এমন ইবাদতের মাধ্যম বানায় রেখেছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করে সেই ইবাদত চলতে থাকে। বুঝতে পারেন এই কথা? সাফা মারায় দৌড়াদৌড়ি, এটা সেই বিবি হাজেরা দৌড়িয়েছিল, সেটা এখানে হাজিরা দৌড়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে শয়তানের বাধা দিয়েছিল, সেই জায়গায় এখন জামরায় যে পাথর মারে 21টা, তাই না? তারপরেও আপনার জমজমের পানি খাইলে আল্লাহ নবী বলছেন জমজমের পানি সমস্ত রোগের শেফা। জমজমের পানি খাইতেছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান এখন পর্যন্ত গবেষণা করে পারে নাই যে এই পানির রং ঢং কিছুই পরিবর্তন হয় না, যেমনি আছে তেমনি। কারণ জান্নাতের পানি, কোনো দিন এই পানি শেষ হবে না। খা তোরা যত পারস খা, জান্নাত থেকে আসতেছে। হ্যাঁ, তারপরে এই যে কোরবানির বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আনন্দ ফুর্তির সাথে খা, শুধুমাত্র আমার সাথে একটু সম্পর্ক রাখ, তাকওয়া ভিতরে রাখ, যে না আমি তোদেরকে এত বড় বড় একটা জন্তু জানোয়ার তোদের সামনে আমি নত করে দিয়েছি। আমি হাতিটা দেই নেই, বাঘটা দেই নেই, শিকলটা দেই নেই, পশুর ভিতর সবচেয়ে যেটা উৎকৃষ্ট, যেটা শ্রেষ্ঠ, যেটা তোদের কাছে স্বাদ হবে, সুপ্রিয় হবে, সুন্দর হবে, পুষ্টিকর হবে, স্বাস্থ্য হবে, এমন একটা জন্তুকে আমি তোদের কাছে বশীভূত করে দিছি, তোদের কাছে আমি নত করে দিছি। ওয়াজাল্লাল
যাল্লালনাহা ফামুনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আমি তোদেরকে নত করে দিছি, তার উপর তোরা চড়ে এদিক ওদিক যাবি, তার থেকে তোরা খাবি। এটা আমি রব্বুল আলামিন বিশেষ বড় নিয়ামত, বিশেষ বড় দান। তোরা শুধু কি করবি? আমার শুকরিয়া আদায় করবি। আর আমি যে তোদেরকে এই নিয়ামত দিলাম, এজন্য এই নিয়ামতটা যখন জবাই করবি তখন আমার নাম নিয়ে জবাই করবি, তোর বাপ দাদা আর ওই পীর মুর্শিদের নামে জবাই করিস না। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। যারা আনুগত্যশীল, যারা নত হয় আল্লাহর বিধানের কাছে, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন যে তাদের রব একমাত্র রব, একাই রব, তিনি মহান রব্বুল আলামিন। কোন দেব দেবী, কোন পীর মাজার আর শায়েখ মুর্শিদের নামে কোনোদিন কোনো কোরবানি কবুল হবে না। তাহলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে, মুমিনদের পক্ষ থেকে, সমস্ত সাহাবীদের পক্ষ থেকে, সারা বিশ্বের সমস্ত ইমানদারদের পক্ষ থেকে তার উপর গজব নাজিল হবে। সেই গজবে সে দুনিয়াতে ধ্বংস হবে, পরকালে ধ্বংস। সম্মানিত উপস্থিতি, অতএব এই যে কোরবানির বিধানটা দেখেন, আজকে যদি এই বিধানটা যদি সেই সন্তানকে জবাই করাই যদি থেকে যেত, তাহলে কি অবস্থাটা হতো? এত কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিল, তারপর জনমানব শূন্য একটা প্রান্তরে সেই সন্তানকে রেখে আসতে হলো, আবার সেখান থেকে ধরে এনে কোরবানি দেওয়া। এই যে যখন একটা বাপ দেখেন কি জবাবটা দিচ্ছে সেই সন্তানটা, যে আমি স্বপ্নে দেখলাম ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কেমন সন্তান আর কেমন বাবা দেখেন, আর বর্তমান যুগের সন্তান আর বাবার অবস্থাটা দেখেন, তাই না? তো বলতেছে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, ইসমাইল ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি একটু বলতে পারো? তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যেইটা আপনার রব নির্দেশ করছে আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। এই আয়াতের মধ্যে দুইটা কথা বলছে, একটা বলছে ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ না বলতো তাহলে কিন্তু এই তৌফিকটা কিন্তু পেত না। আল্লাহর এই যে আনুগত্যের সামনে নিজেদেরকে সমর্পণ করা, তাহলে ভবিষ্যতের যে কোনো কাজের জন্য আমাদেরকে কি বলতে হবে? ইনশাআল্লাহ। কারণ সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা জানেন, উনি বলছিল যে আমার যদি, ওনার 70 জন বা 90 জন স্ত্রী ছিল, সবার সাথে সহবাস করছে, বলছে যে আমার যদি এই ঈশ্বর যদি সন্তান হয় প্রত্যেকটাকে আমি মুজাহিদ বানাবো, কিন্তু উনি ইনশাআল্লাহ বলে নাই। এজন্য ওনার সন্তান হয়েছিল একটা প্রতিবন্ধী, একটা বিকলঙ্কর সন্তান হয়েছিল। তখন বলা হয়েছে যদি সুলাইমান আলাইহিস সালাম যদি বিসমিল্লাহ ইনশাআল্লাহ বলতো, তাহলে প্রত্যেক স্ত্রী থেকে এক একজন মুজাহিদ তৈরি হতো যারা আল্লাহর পথে জিহাদ করতো। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? সূরা কাহাফ যে বাগানওয়ালা ঢুকলো, ইনশাআল্লাহ বলে নাই। তারপর মুসা আলাইহিস সালাম আর সেই খিজির আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালাম কি বলছিল? ইনশাআল্লাহু সাবিরা, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, ইনশাআল্লাহ বলছিল ওখানে। আবার এইখানে এই যে ইনশাআল্লাহ বলছে, এবং ইসমাইল আলাইহিস সালাম কি জবাবটা দিয়েছে দেখেন। ওনার বলা দরকার ছিল সাবিরা, আমি ধৈর্যশীল, কিন্তু বলছে ধৈর্যশীলদের সাথে পাবেন। তার মানে এই পর্যন্ত যত ব্যক্তি পৃথিবীতে ধৈর্যশীলের পরিচয় দিয়েছে, আপনি আমাকে তাদের সাথে পারবেন, নিজেকে অহমিকা মুক্ত করে দিয়েছে। চিন্তা করছেন বাচ্চা এদুক জবাব কি কি জবাব। তারপর যখন শোয়াইছে কোনো দ্বিধা নাই, কারণ আল্লাহর বিধান, আল্লাহর বিধানের সামনে তারা নিজেদেরকে কিভাবে নত হয়ে গেছে। আর আমরা এখন পারি না, আমরা শুধু কি গরু খাওয়াটাই মনে রাখছি। যখন শোয়াইছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাকতেছে, কত সাদদাকাতার রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, আর দরকার নাই, এখন থামো। ওয়ানাদাইনাহু, তারপর বলছে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি মুহসিন ঈমানদারদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা একটা পরীক্ষা। তা কোরবানি একটা কি পরীক্ষা, মনে রাখবেন এটা। কোরবানি পুরাটা একটা পরীক্ষা। 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোরবানি দেওয়া না পর্যন্ত, ভাগ করা পর্যন্ত, তার মানে আপনি কোথায় আছেন? পরীক্ষার হলে আছেন। যদি এগুলোর ভিতর কোনো ত্রুটি হয়ে যায় তাহলে ওই যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ এখানে বলছে মুহসিনদেরকে সুসংবাদ দাও, যারা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবে, ভিতরে তাকওয়া দিয়ে আল্লাহকে ভয় দিয়ে স্বচ্ছ কষ্টি পাথরে। এরপরে এই আয়াত থেকে ওই আয়াত আল্লাহ নেছে ওয়া বাশশিরিল মুহসিনিন, তারাই মুহসিন, তারাই মুমিন, তাদের
তাদেরকে সুসংবাদ দাও। এইখানে সূরা সফের ভিতর বলছে আল্লাহ, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা মুহসিন, যারা এই কাজগুলো 10 দিন সুন্দরভাবে করতে পারবে, গরু কেনার ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না, ভাগ বাটোয়ারার ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না, নামাজের কোনো ত্রুটি নেই, কোনো অলসতা নেই, ভাগ দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, অলসতা নেই, সুন্দরভাবে নখ চুল দাড়ি সুন্দরভাবে রেখেছে, কাটে নাই, নামাজ ঠিক মতো পড়েছে, তাওবা করেছে, তাকবীর দিয়েছে, এই 10 দিনে আরাফার সিয়াম রেখেছে, সব কিছু তার সুন্দর হয়েছে। আল্লাহ বলছেন যে এখন আমি পরীক্ষা শেষ, এখন আমি তোকে পুরস্কারটা দিব। আল্লাহ বলতেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাইলের পরিবর্তে মহা একটা দুম্বা আল্লাহ জান্নাত থেকে, ওই যে হাবিলের সেই দুম্বাটা তাফসীর ভিতরে আসছে 40 বছর পর্যন্ত জান্নাতে পালা হয়েছে, তারপরে সেই দুম্বা ইসমাইলের পরিবর্তে ওখানে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানির বিধান এখন পর্যন্ত জারি রেখেছে। কোরআন বলতেছে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইব্রাহিমের এই সুন্নাহকে আমি রব্বুল আলামিন কোরআনে স্থান দিয়ে দিলাম। এই কোরআনের মাধ্যমে তোমরা জানতে পেরেছো কোরআন মানুষের হেদায়েত, কোরআন মানুষের পথ প্রদর্শক, কোরআন মানুষের জন্য রহমত, কোরআন মানুষকে জান্নাত দেখাবে। কোরআনের মাধ্যমে আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতে পেরেছি, তার এই সুন্নাহকে আমরা জীবিত করতে শিখেছি, আমাদের নবীর মাধ্যমে আমরা জানতে পেরেছি ওয়াসসালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ এভাবে মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খাঁটি একজন ঈমানদার। বুঝতে পারছেন কথা? সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলছে যে আমরা ইব্রাহিমের সুন্নাহকে কেন পালন করব। ওইখানে আয়াতটা এইভাবে আসছে, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবাআ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাবাআ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। বুঝতে পারছেন? তার দিনের চেয়ে উত্তম দিন আর কার দিন হতে পারে যে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে যেভাবে ইসমাইল মাথাটা নুয়ে দিয়েছিল, আপনিও যদি নিজেকে ইসলামের সামনে, কোরআনের সামনে, হাদিসের সামনে মাথাটাকে নুয়ে দিতে পারেন, ওহুয়া মুহসিন, পাশাপাশি একটু সৎ কাজ, ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, আর ইব্রাহিমের ধর্মকে, ইব্রাহিমের যতগুলো সুন্নাহ আছে, খাতনা করা, কোরবানি, হজের যত বিধিবিধানগুলো রয়েছে সব ইব্রাহিমের সুন্নাহ, এগুলোকে যদি একনিষ্ঠভাবে যদি পালন করতে পারেন, তাহলে বলছে তার দিনের চেয়ে উত্তম দিন আর কি হতে পারে। আল্লাহ বলছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যে ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। অতএব আপনি মনে করবেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাহ, না, এটা কোরআনের মাধ্যমে আপনাকে জানা আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে। আর